আসসালামু আলাইকুম। আমি গাজী হাদিউজ্জামান, সিনিয়র আইসিটি শিক্ষক, লজিক একাডেমি। তো লজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে করব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। একটা সংখ্যা থেকে অন্য সংখ্যাটা রূপান্তর করতে হবে। প্রথম নিয়মটা করব। প্রথম নিয়মে হচ্ছে ডেসিমেল থেকে আমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে যেতে হবে। তখন আমাদের প্রথম নিয়ম হবে ডেসিমেলের বেস হলো 10, বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমেলের বেস 16। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এখান থেকে যদি আমরা বাইনারি বা অক্টালে যেতে চাই, বাইনারিতে যেতে চাই, অক্টালে বা হেক্সাডেসিমেলে যেতে চাই, বা নতুন কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, তাহলে দশমিকের আগের অংশকে ভাগ করতে হবে আর দশমিকের পরের অংশকে গুণ করতে হবে। ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ করব। তো দেখেন 56, এই 56টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কতবার যায়? 28 বার। 28 দুগুণ কত? 56। দেখেন 28 দুগুণ 56, অতিরিক্ত কোনো সংখ্যা নাই, এই জন্য আমরা 0 দিব। আবার ভাগ দেন 2 দিয়ে, কয়বার যাবে? 14 দুগুণ 28। দেখেন 14 বার। 14 দুগুণ 28, অতিরিক্ত কোনো সংখ্যা নাই, অর্থাৎ ভাগশেষ কোনো কিছু নাই, তাহলে 0। 14 দিয়ে যদি ভাগ দেওয়া হয় 2, তাহলে 7 বার। 7 দুগুণ 14, অতিরিক্ত কোনো সংখ্যা নাই, এই জন্য 0। আবার 2 দিয়ে ভাগ করেন, তাহলে 3 দুগুণ 6, 3 বার যায় ভাগ করলে। 3 দুগুণ 6, অতিরিক্ত আছে 1, ভাগশেষ আছে কত? 1। আবার 2 দিয়ে ভাগ দেন, একবার ভাগ করা যায় আর অতিরিক্ত আছে 1। আবার ভাগ দেন 2 দিয়ে, 1কে কি ভাগ করা যায় না, এই জন্য কি করতে হয়? 0। আর এই 1টা কোথায় আসবে? এখানে। আশা করি বুঝতে পেরেছেন। এটা যাবে নিচ থেকে উপরের দিকে, এই নিচ থেকে উপরের দিকে। এখন আসেন ডেসিমেল 24, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ দেই, দেখেন 4 দুগুণ কত? 8। 4 দুগুণ 8, হাতে কত? নাই। 2 দুগুণ 4 আর 4, 0। তাহলে এটা কয়বার গুণ করব আমরা? আমরা গুণ করব এখানে 0 ছাড়া অন্য কোনো সংখ্যা না আসা পর্যন্ত। স্বাভাবিক 2 বার বা 3 বার বা 4 বার গুণ করব। ওকে, 2। 8 দুগুণ 16, 16 6, 4 দুগুণ 8 আর 9। আবার দেখেন দুইটাই শূন্য চলে আসছে, তাহলে আমাকে আরেকবার গুণ করে দেখতে হবে। তাহলে এটা কত আসবে? 6 দুগুণ 12, 9 দুগুণ 18 আর 19। দেখেন আমাদের এখানে সংখ্যা চলে আসছে কত? 0 বলতে অন্য কোনো সংখ্যা চলে আসছে না। তাহলে আমি আর গুণ না দিলেও হবে। আপনি যদি চান যে আমি আরো গুণ দিব, দিতে পারেন, সমস্যা নেই। আমি মানে অ্যানসারটা লিখবো এইখান থেকে নিচ থেকে উপরের দিকে, আর এটা উপর থেকে নিচের দিকে। ওকে, আমি যদি কোনো একটা জিনিস উপরের দিকে চলে যাই, আবার নিচে চলে আসে, তাই না? এইখান থেকে উপরের দিকে যাবে, উপর থেকে নিচে আসবে। ওকে, এখন দেখেন কথা হচ্ছে এইটাকে বলবো MSB, কারণ এইটার গুরুত্ব দেখেন। আমি এই অ্যানসারটা যদি লিখি 1 on on 0 0 0 দশমিক 0 0 1, এখানে আরো গুণ করলে আরো মান আসতে পারে, তাই না? এই জন্য আমরা একটু ডট ডট দিয়ে রাখবো, যেহেতু বাইনারিতে বের করছি এই জন্য 2। এটা হচ্ছে অ্যানসার। এখন কথা হচ্ছে এই দশমিকের আগের যে অঙ্ক, মানে যত এই পাশে আসবে তখন গুরুত্ব কি, সংখ্যার গুরুত্ব বাড়তে থাকে। তো এই 1-এর গুরুত্ব সব থেকে বেশি, এই জন্য কি MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এই অংশকে বলবো LSB। এই অংশকে, দশমিকের পরের অঙ্ককে গুরুত্ব বেশি দেওয়া হয়, যত এদিকে যায় গুরুত্ব কম দেওয়া হয়, এই জন্য এটাকে বলবো MSB, এটা LSB। আশা করি বুঝতে পেরেছেন। ডেসিমেল থেকে যদি আমরা অক্টালে যাই, তাহলে 8 দিয়ে ভাগ দিতে হবে, 8 দিয়ে গুণ দিতে হবে। দেখেন 7 8 56, তাহলে অতিরিক্ত কিছু থাকে না। আবার ভাগ দেন 8 দিয়ে। 7কে কি ভাগ করা যায়? যদি না যায় তাহলে কি করতে হবে? এইখানে শূন্য বসাতে হবে, আর এই 7টাকে ঘাড় ধরে
এই পাশে নিয়ে আসতে হবে। এই যে 4 32, হাতে 3, 8 দুগুণ 16, 16 3 19। ওকে, চাইলে আরেকবার গুণ দিতে পারেন, 8, 8 দুগুণ কত 16, হাতে কত 1, 8 9 72 আর 1 73। তাহলে দেখেন অ্যান্সার আসবে এটা নিচ থেকে উপরের দিকে, এটা উপর থেকে নিচের দিকে। এখন কথা হচ্ছে এটাকে আমরা কি বলবো, এম এস ডি, এটা এল এস ডি, আর এটা এম এস ডি, এটা এল এস ডি। কারণ কি দেখেন 70 দশমিক অন 7 ডট ডট, এটা অক্টাল। তো দেখেন এইখানে 7-এর গুরুত্ব বেশি, 0-এর গুরুত্ব কম, আবার এইখানে অনের গুরুত্ব বেশি, এদিকে যত যাব গুরুত্ব কমতে থাকে। ডেসিমেল থেকে যখন আমাকে হেক্সাডেসিমেলে যেতে হবে তখন আমাকে কি 16 দিয়ে ভাগ করতে হবে। আবার ভাগ দেন 16 দিয়ে, 3 কে ভাগ করা যায় না, এজন্য 0, আর এই পাশে 3 84। এরপরে 16 দিয়ে গুণ দিতে হবে আমাকে, যখন গুণ দিতে হবে তখন 0.84 গুণ 16, এটা যখন গুণ দেবেন এটা হলো আপনার ক্যালকুলেটরে একবারেই করে ফেলবেন 13.44। এই 13 এর মান কি ডি, 13 এর মান ডি। আমার 13 রাখা যাবে না, আমাকে ডি রাখতে হবে। তাহলে কি হবে, এটা হচ্ছে নিচ থেকে উপরে, ওটা উপর থেকে নিচে। এস ডি, এটা হলো এল এস ডি, এটা এম এস ডি, এটা এল এস ডি। এটা ক্যালকুলেশন করব 38.2 ডি ডট ডট, এটা কিসের, এটা হলো অ্যান্সার।